সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমি কৈলাস রায় সহকারী শিক্ষক গণিত, ডেভিড বালিকা উচ্চ বিদ্যালয় দেবগঞ্জ পঞ্চগড় অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত জানাচ্ছি শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী ও প্রিয় সহকর্মীবৃন্দ যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন শুনছেন। আপনাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত অধ্যায় 5-এর সরল সমীকরণ থেকে 26 নং অনুশীলনী 5-এর 26 নং প্রশ্নটি আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমাধান করব আজকে অনুশীলনী 5-এর 26 নং প্রশ্নটি। আমরা একটু পড়ে নেই। কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে? কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে? শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই প্রশ্নের সমাধানটি করব। সেই সাথে এই প্রশ্নের সমাধানের পরে আরও দু একটি প্রশ্নের সমাধান করব। আশা করি নিশ্চয়ই তোমরা সাথে থাকবে, এই প্রত্যাশাটুকু রইল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমাধানে যাই। সমাধান বন্ধুরা, আমরা জানি কোনো রাশি বা সংখ্যা যদি দেওয়া না থাকে তাহলে সেটিকে ধরতে হয়। তাহলে আমরা কি করব? ধরি, মনে করি সংখ্যাটি কি ধরব? এক্স ধরব। মনে করি সংখ্যাটি এক্স। তাহলে আমরা সমীকরণ গঠন করি বন্ধুরা। হ্যাঁ, সমীকরণ গঠন করে আমরা কি পাই? শর্ত মতে এক্স আছে। আমাদের যে সংখ্যাটিকে আমরা ধরলাম সেই সংখ্যাটি হচ্ছে এক্স। এক্সের সাথে কত গুণ করব? গুণন 7 দেব। সমান কত লিখব? আমাদের সংখ্যাটি কত দেওয়া আছে? 21। আমরা 21 লিখলাম, তাই না বন্ধুরা? আমাদের সমীকরণ গঠন করা হয়ে গেল। আচ্ছা, এখন বা 7x ইকুয়াল কত লিখব? 21। বা x ইকুয়াল কত লিখব বন্ধুরা? হ্যাঁ, 21/7। অতএব আমরা যদি 7 দ্বারা 21কে ভাগ করি কত পাবো? হ্যাঁ, 7 দ্বারা 21কে ভাগ করে আমরা পাই 3। অতএব নির্ণেয় সংখ্যা, নির্ণেয় সমাধান কত? 3। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 26 নং প্রশ্নের সমাধানটি করলাম। সাউন্ড ক্লিয়ার কিনা আমি একটু চেক করি। সাউন্ডটা একটু চেক করে নিই। ওকে, এই মুহূর্তে রফিকুল স্যার যুক্ত আছেন। আমি রফিকুল স্যারকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। স্যার, আপনি দেখতে থাকুন।
আমরা এরপরে 27 নং প্রশ্নের সমাধান করব। সাতাশ নং প্রশ্নটি কোন সংখ্যার 4 গুণের সাথে সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে? শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 27 নং প্রশ্নটি আমরা লিখেছি। আমরা এই প্রশ্নটির সমাধান এখন আমরা করব। তো শুরু করা যাক। সমাধান আবারও কি লিখব? মনে করি সংখ্যাটি x, তাই না বন্ধুরা? আবারও আমরা লিখব সংখ্যাটি x। শর্ত মতো আমরা কি লিখব? x এর সাথে কত গুণ করব? 4 গুণ। এর সাথে কত যোগ করব? আমরা 3 যোগ করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, এই যোগফলটি কার সমান? 23 এর সমান। 23 লিখলাম আমরা, তাই না? বা আমরা এর গুণফল করে দিই। 4 গুণন x ইকুয়াল কত হয়? বা x গুণন 4 সমান আমরা পাই 4x প্লাস 3 ইকুয়াল 23, বা 4x ইকুয়াল, শিক্ষার্থী বন্ধুরা, 23 আমরা লিখলাম। এই 3কে যদি বিপরীত পাশে নিয়ে যায়, কোন চিহ্ন বসাবো আমরা? মাইনাস কত বসাবো? 3 বসাবো। বা 4x ইকুয়াল কত? শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিয়োগ করে কত পাই এখানে? 20। বা x ইকুয়াল উপরে 20 নিচে 4, তাই না? অতএব x ইকুয়াল আমরা কি লিখব? 4 দ্বারা 20কে ভাগ করে কত পাই? 5। হ্যাঁ, ধন্যবাদ। আমরা 5 পাব। 4 দ্বারা 20কে ভাগ করে পাই 4 5 20, 20। তাহলে x ইকুয়াল হচ্ছে 5, তাই না বন্ধুরা? অতএব নির্ণয় সমাধান সমাধান 5। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 27 নং প্রশ্নের সমাধানটি করলাম। এখন আমরা আরেকটি প্রশ্নের সমাধান করি। আমি একটি পুনরাবৃত্তি করি বন্ধুরা। কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে? শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি লিখেছি সমাধান? মনে করি সংখ্যাটি কত ধরেছি? x ধরেছি। শর্ত মতে আমরা লিখছি x এর সাথে 4 গুণ, যেহেতু যোগ 3 করতে বলছে আমরা যোগ 3 লিখেছি, ইকুয়াল 23 লিখেছি। তারপরে এই দুইটা x এবং 4 গুণ করে আমরা পাই 4x প্লাস 3 ইকুয়াল 23। 4x ইকুয়াল 23, যেই পাশে আছে সেই পাশে আমরা কি করলাম? 3কে নিয়ে গেলাম। 4x ইকুয়াল এখানে বিয়োগ করে পাইলাম 20। বা x ইকুয়াল আমরা কি লিখেছি? উপরে 20 লিখেছি, নিচে 4 দ্বারা 20কে ভাগ করে আমরা
পেলাম 5, অতএব x ইকুয়াল 5, নির্ণয় সমাধান 5। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আরেকটি প্রশ্নের সমাধান করি। আরেকটি প্রশ্ন, 28 নম্বর প্রশ্নটি। কোনো সংখ্যার কোনো সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার ওই সংখ্যার 3 গুণ অর্থাৎ 3 গুণ যোগ করলে যোগফল কত হবে? 32 হবে। সংখ্যাটি কত? কোনো সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হবে। সংখ্যাটি কত? বন্ধুরা, আমরা সংখ্যাটি নির্ণয় করার চেষ্টা করব। তো ধন্যবাদ রফিকুল স্যার, কনগ্রাচুলেশন আপনাকেও। সাথে থাকবেন। সমাধান, মনে করি আমাদের বন্ধুরা এখানে কি লেখা আছে, সংখ্যাটি কত? আমরা কি করব? মনে করি সংখ্যাটি x, এটি আমরা ধরব। এখন এই x এর সাথে আমরা কি গুণ করব? 5 গুণ x এর 3 গুণ, এই দুইটা গুণফল আমরা কি করব? এই দুইটা গুণফল যোগ করে দেব। দুইটা গুণফল আমরা যোগ করব। তাহলে শর্ত মতে আমরা লিখি, শর্ত মতে 5 গুণন x, এইটা একটা গুণফল, যোগ 3 গুণন x, অর্থাৎ এই সংখ্যার 5 গুণ যোগ এই সংখ্যার 3 গুণ, এর যোগফল সমান কত হবে? 32, তাই না বন্ধুরা? এখন আমরা এই গুণফল করে ফেলি। এখানে 5x হয়, যোগ এখানে 3x হয়, তাই না? তারপরে 32, বা বন্ধুরা 5x 3x যোগ করে আমরা কত x পাবো? হ্যাঁ, যোগ করে আমরা পাবো কত x? 8x ইকুয়াল 32। হ্যাঁ, বা x ইকুয়াল আমরা পাবো পুরো 32, নিচে এই 8 দ্বারা আমরা কি করব? এইটাকে ভাগ করে দেব। অতএব 8 দ্বারা যদি আমরা 32কে ভাগ করি তাহলে কত পাবো? 4 8 32, তাহলে x ইকুয়াল হচ্ছে 4। অতএব নির্ণয় সমাধান হলো সমাধান 4। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3টি প্রশ্নের সমাধান করেছি। আমি আরেকটু এই প্রশ্নের পুনরাবৃত্তি করি। কোনো সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার
3 গুণ যোগ করলে যোগফল 32 হবে। সংখ্যাটি কত? শিক্ষার্থী বন্ধুরা, আমরা মনে করি সংখ্যাটি কত ধরেছি? x ধরেছি। শর্ত মতে 5 গুণ x যোগ 3 গুণ x ইকুয়াল 32 লিখেছি, কারণ যেহেতু 5 গুণ এবং 3 গুণ যোগ করতে বলা হয়েছে, আমরা এখানে গুণফলটি দেখিয়ে দিলাম। এরপরে গুণফল আমরা পাইলাম 5x, এখানে গুণফল পেয়েছি 3x ইকুয়াল 32। এই দুইটার যোগফল আমরা পেয়েছি 8x ইকুয়াল 32, অর্থাৎ 32 বা x ইকুয়াল উপরে 32 নিচে 8 দ্বারা 32কে ভাগ করে আমরা পেয়েছি 4, অতএব x ইকুয়াল 4। নির্ণয় সমাধান 4। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা 3টি প্রশ্নের সমাধান করলাম। তোমাদের এখন আমি বাড়ির কাজ দিচ্ছি, তোমার বাড়ির কাজটি সুন্দরভাবে করার চেষ্টা করবে। বাড়ির কাজ। বাড়ির কাজ তোমাদের অনুশীলনী অনুশীলনী 5-এর কত নম্বর প্রশ্ন? 29 নং ও 30 নং। প্রশ্ন অনুশীলনী 5-এর 29 নং ও 30 নং প্রশ্নটি তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা বাড়ির কাজটি অবশ্যই করার চেষ্টা করবে। তো সকলকে আবারও ধন্যবাদ। তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ।